আপনি আর কি করবেন, ওই উঠবেন আর নামবেন হাঁসের মতো। যাই হোক, আমার ওষুধ দেখে লাভ নেই। আমি কি করি সেটা তোমার ব্যাপার না, তুমি টাকা পাইছো, তুমি কাজ করবা। আচ্ছা বাস, ঠিক আছে। এতটুকু। আচ্ছা নেন। আচ্ছা, রেডি। বিছানাটা একটু পরিষ্কারও করেন না, একা একা কে থাকেন। করবে, একা না? আরে কি ভাবলাম আর কি হচ্ছে, 1-1.5 ঘন্টা হয়ে গেল, এই বুড়ো তো ছাড়ছেই না। হ্যাঁ, এই সামান্য সিগারেটে কি আমার নেশা কাটবে? তা আমার দরকার এখন, উফ, আমি এখন ওইটা খেতে না পারলে একদম অস্থির লাগবে। টাকাও নাই, আব্বু আম্মুর কাছে চাইলাম, ওরাও কথা শোনাইলো। এই সিগারেটের ধোঁয়ায় কি আমার নেশা কাটে, যেখানে আমি ওই ট্যাবলেট না খেলে আমি থাকতেই পারবো না। আচ্ছা এখন আমি টাকা পাই কোথায়, কে দিবে টাকা এখন? উফ, অস্থির লাগতেছে। না, যে করে হোক, হ্যাঁ আমাকে তো টাকা ম্যানেজ করতেই হবে। টাকা ম্যানেজ না করতে পারলে কী করে আমার কার কাছে যাব? আচ্ছা, আমার পাশের ফ্ল্যাটে না একটা ভাই থাকে, ওনার সাথে তো কাউকে দেখি না। ওনার কাছে গিয়ে ট্রাই করবো নাকি, টাকা পাওয়া যায় কিনা। যে করে হোক, আমার নেশার টাকা তো আমাকে জোগাড় করতেই হবে। না, এখানে বসে না থেকে আমি বরং আমার রুমে যাই। এটাও তো শুনেছি ওই ভাই নাকি অনেক বড় বিজনেসম্যান, ওনার কাছে তো টাকা পয়সার অভাব নেই। সামান্য 2-4-500-1000-2000 টাকা কি উনি দিতে পারবে না? না না, এখানে বসে থেকে সময় নষ্ট না করে আমি বরং ওনার রুমে যাই। ধ্যাৎ। এখানে তো টাকা কম, 1,15,000 টাকা, সেখানে আছে 1,10,000 টাকা। টাকাটা গেল কোথায়? আচ্ছা, আগে ম্যানেজারকে ফোন দিই। হ্যালো, আচ্ছা ইকবাল, কি এটা কি বুঝলাম না, এটা ক্যাশে হাত দিছে কে? 1,15,000 টাকা আমি ক্যাশে রাখছি, সে ক্যাশের টিকিট টাকাটা তো আমি আনছি, এখন 5,000 টাকা নাই। তুই কি টাকা নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা, বাড়িতে পাঠিয়েছিস না? আচ্ছা ঠিক আছে, এটা বলবি না আমাকে? হ্যাঁ আমি টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে, রাখ। ওকে। না, ম্যানেজারটা নিয়েছে টাকা, হয়তো বলতে ভুলে গেছে, কিন্তু লোকটা সৎ আছে, না হলে অন্য কেউ হলে শিকার যাইতো না। শুনলাম ওর মা নাকি অসুস্থ, ও আসুক, করে আরো কিছু টাকা দেবো। কে? ভাইয়া আসতে পারি? আসুন আসুন, বসুন। কি মনে হলো, আপনাকে তো চিনতে পারলাম না। না না, কিছু মনে করবেন না, আমি আসলে তো আপনার পাশের ফ্ল্যাটেই তো থাকি, আমি আপনাকে চিনি। ও আচ্ছা আচ্ছা, এবার চিনতে পেরেছি, আপনাকে একদিন দেখেছিলাম, আপনি বাসার থেকে বেরোচ্ছিলেন। এখানে ভাড়া থাকেন না? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার আর কে কে থাকে আপনার এখানে? এই তো আমার আব্বু আম্মু আর আমি। আর আসলে আমি না খুব একটা দরকারি কাজে আপনার কাছে আসছি, জানি না কি হবে, কিন্তু আসলে না এসেও কোনো উপায় নেই। আব্বু আম্মুকে তো বললাম, ওনারা তো ডাইরেক্ট না করে দিছে, এখন শেষ ভরসা আপনিই আছেন, তাই আপনার কাছে আসলাম। আচ্ছা, বিষয়টা কি সেটা তো বলবেন। শুনেছি আপনি নাকি বিজনেস করেন। হ্যাঁ করি। ও আচ্ছা, আপনার বাসায় আর কেউ নেই? কেন? মানে মহিলা মানুষ কেউ নেই? না, আপাতত কেউ নেই। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি, আমার না একটা হেল্প লাগবে। হ্যাঁ। কি হেল্প করতে পারি আপনাকে? বেশি কিছু না, আমাকে না 2,000 টাকা দিতে হবে। টাকা দিয়ে কি করবো? ইয়ে মানে টাকাটা আমার লাগবে কলেজে। কলেজে? আপনি কি এখনো কলেজে পড়েন? হ্যাঁ পড়ি তো।
কথা বলছেন কেন? মানে না না পড়ি। না না না, এখন আমার খেয়াল করছে আপনার নামে তো অনেক কমপ্লেনও শুনেছি। এলাকার লোকজন বলা বলি করে আপনি নাকি নেশা করেন। আমার নাম হ্যাঁ? আর এইসব কাপড় পরে আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আমার বাসা পর্যন্ত আসছেন, এটা একটা মানে সুশৃঙ্খল মেয়েদের চলাফেরা এটা? ইয়ে মানে আসলে সরি। আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনি টাকাটাকে কি করবেন যে টাকার জন্য আসছেন? আসলে আমার মাথা না কাজ করছে না, কি বলতে কি বলে ফেলতেছি, ভুলভাল উত্তর দিয়ে দিব। তার চেয়ে বরং আমি চলেই যাই। বুঝতে পেরেছি আপনার কাছে এসব কাজ হবে না। আহা, কি সমস্যা? আব্বু আম্মু আপনাকে টাকা দেয়নি, কি জন্য দেয়নি? আপনি নেশা করেন, এটাই তো। আর এই নেশার টাকা আমি দিতে পারবো না। হ্যাঁ, এগুলো আমি করিও না, আর এইসব সম্বন্ধে আমি জানিও না, বুঝিও না। দেখেন প্লিজ, আপনি এত রাত্রে যান। প্লিজ এরকম করবেন না। আপনার তো অনেক টাকা, তাই না? এইটুকু দিলে আমি পরে আপনাকে দিয়ে দিব। উফ, কি গরম। কি সমস্যার ভিতরে ফেলে গেল আপনি? তাহলে দিয়ে দিবেন মানে? শুনুন না, হ্যাঁ। আপনি আমাকে এখনই 2000 টাকা দিন, আমি পরে না আপনাকে দিয়ে দেবো। আর তার জন্য শুনুন, আপনি যা চান আমি তাই দিব। হ্যাঁ, যা বলবেন তাই করব, মানে যা কিছু বলবেন সব শুনবো। আপনি শুধু আমাকে এখনই 2000 টাকা দেন প্লিজ। বুঝতে পেরেছি, মানে আমি যেটা বলবো, আমি যা চাবো সব আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন, যা চান, শুধু আমাকে টাকাটা দিন। ঠিক আছে। আমার ভালো লাগতেছে না। তাহলে চাইলেই তো দিবেন আপনি, না তো আপনাকে তো আমার দিতে হয়, কিন্তু ওই হ্যাঁ, একটু এই টাকাটা তো দেওয়ার টাকা না, ব্যাংকে জমা দেবো আর একজনের টাকা, সেখান থেকে দিচ্ছি। কত টাকা চাইছিলেন? 2000। 2000। আচ্ছা, টাকাটা পরে দিই আপনাকে। হ্যাঁ, এখন আমি যেটা চাচ্ছি সেটা শোনেন। কি? আপনি আমার সঙ্গে আমার বিছানায় আমাকে সময় দেবেন, সেটা তো আপনি বলছেন। হ্যাঁ, আমি যা চাই আপনি সেটা দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা সব শর্ত মেনে নেবো। প্লিজ টাকাটা তো আগে দিয়ে নাও, আমার মাথাতে ঝিমঝিম করতেছে। আচ্ছা আমি জানেন, আমি সত্যি কথা বলতেছি, আমি নেশা করতে না পারলে আমার অস্থির লাগে, মানে কি যে ইচ্ছা করে কাকে ধরি কাকে মারি, রেগে যাই। আচ্ছা ঠিক আছে, রাগার দরকার নাই, আমি বুঝতে পারছি, আমি জানি এইসব ব্যাপারে আপনি একটু নেশাপানি করেন। ঠিক আছে, 2000 টাকা দিচ্ছি, যত আপনি রাজি হয়েছেন আমার কোনো অসুবিধা নেই দিতে। না, রাখেন 2000 টাকা। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। না, আসবেন কেন? এখন আমার সঙ্গে থাকবেন, যেহেতু আপনার 2000 টাকা দিচ্ছি, আরও যদি লাগে 1000 টাকা আমি আরও দেবো, কিন্তু যেহেতু আরো দেবেন? দেবো দেবো দেবো। আচ্ছা তাহলে তো ভালোই হয়, আমার এতে 2 দিন চলে যাবে। ঠিক আছে, তাহলে তাহলে আরো টাকা দেবেন তো? হ্যাঁ দেবো। ঠিক আছে। একটু তাড়াতাড়ি শেষ করুন না, কারণ আমার আরে কি করছেন, কি হচ্ছে না তো? এত আস্তে আস্তে আমার সাথে হবে না, জোরে জোরে করেন, একদম ফুল স্পিডে, নইলে আমার হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আমি ওই বলেছি না 1000 টাকা দেবো। না, না। থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটা ভালো কথা বলে যাই, আপনার কাছে তো অনেকগুলো টাকা আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে গিয়ে একটা ভালো পাওয়ারফুল ওষুধ খেয়ে নিন, কারণ পরের বার আসলে যেন আর এরকম এরকম না হয়, স্ট্রং থাকে, ভালোভাবে যেন পাই। আসি। ও বাবা রে বাবা, এটা কি মেয়ে রে? হ্যাঁ, টাকাও নিয়ে গেল, আর আমারটা স্ট্যাম্প আছে কি না সেইটাও যাচাই করে গেল, আবার করে পাওয়ারফুল একটা খেয়ে নিয়ে, মানে ঠাপটা বোধহয় ভালো করে পড়েনি বোধ হয় না। ঠিক আছে, খেয়ে নিব। ঈশ্বর, খুব বিহারি মেয়ে। যাক, ভালোই লাগলো। টাকা 3000 গেছে, সমস্যা নেই, যাক একটু ফ্রেশ হয়ে আসি। ভাইয়ের কপাল দুনিয়াতে নিয়ে আসলাম, আমার আগেই বউটা গেল মারা।
বউ বাচ্চা কাচ্চা, ও তো মারা গেল, বাচ্চা কাচ্চারা ছেলে মেয়ে যার যার মতন সে আনন্দ ভর্তি করে বেড়ায়, আর আমি একাই একদম পড়ে রইলাম এই ঘরে। এখন যে কেউ দেখার মতন আমার কাছে নাই। আমার কি জৈবন কি গেছে, বড় যদি না মারা যেত আমিও ওদের মতন একটু আনন্দ ভর্তি করতাম, কথাবার্তা বলতাম, মনটা একটু ভালো লাগতো, ফ্রেশ লাগতো, নাতিপুতি দেখতাম, বউ, ছেলের বউ, মেয়ে নিয়ে আবার সুন্দর মতন একটা আনন্দ ফুর্তি করতাম। যাক, আমার কপালে নাই, কি আর করার আছে। আঙ্কেল আসতে পারি? হ্যাঁ, আসুন। কিছু বলবা? হ্যাঁ। বসো বসো বসো। আঙ্কেল কিছু মনে করবেন না। না, মরণ করবো না, বলো। না বলেই চলে আসলাম। আচ্ছা। আসলে কি হয়েছে আঙ্কেল, হঠাৎ করে না খুব সমস্যায় পড়ে গেছি। আসলে আমার না মানে কিছু একটা সাহায্য লাগবে। কি কি সমস্যা? সমস্যা বলতে আমার বেশি না, আমার 3,000 টাকা লাগবে। আমাকে এখন দেন, আমি রুম ভাড়া দেওয়ার সময় একসাথে দিয়ে দিব কেন, আপনাকে। কি সমস্যা, কি কাজে লাগবে? আরে ও আছে, ওসব আপনি বুঝবেন না। আমার একটা জিনিস কিনতে হবে, আমার খুব দরকার ওই 3,000 টাকার। আপনি দেন, আমি পরে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, অনেক দরকার। আমি জানি তোমার কিসের টাকা দরকার। আরে আঙ্কেল একটা জিনিস কিনবো আমি। আরে আমি বলি, তুমি কথা শুনো, তুমি বলছো আমি বুঝে নিছি, তুমি কিছু সাইপাস খাও, এই কারণে তোমার টাকাটা প্রয়োজন, খুবই প্রয়োজন। আহা, ছাইপাশ বলতেছেন কেন আঙ্কেল? ওইটা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চাহিদা থাকে, আমারও তাই আছে। আমি যে খাই না, আমি কি থাকি না? আঙ্কেল আপনি টাকাটা দেন না, আমার খুব দরকার, বললাম তো। আর তাছাড়া আপনার এত বড় বাড়ি থাকতে আপনার কি টাকার অভাব? না। তাহলে এই সামান্য কয়টা টাকার জন্য আপনি এরকম করতেছেন কেন? তবে একটা দিতে পারে, একটা শর্ত। শর্ত? আচ্ছা ঠিক আছে, কি শর্ত, কিসের শর্ত? আপনি শুধু আমাকে একবার বলেন, আমি এই টাকার জন্য যা খুশি, মানে আপনি যা বলবেন তাই করব, যা শুনতে বলবেন তাই শুনবো, মানে এক কথায় আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেবো। প্লিজ আমাকে টাকাটা। শর্তটারও একটা কথা। কি কথা? বলেন না তাতে। দেখো যে আমি একা একা থাকি, আমার তো সঙ্গী নেই। হ্যাঁ, সেটা তো দেখি। এখন তো আমার সঙ্গী দরকার একটা। এখন তুমি আমার সময় দিবা। আমি আপনার সাথে সময় দেব? হ্যাঁ, তাহলে টাকাটা দিতে পারতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টাকাটা দেন আগে। আর তাছাড়া আপনার যে বয়স, আপনি এই বয়সে কি করবেন? আমার তো টাকা এখন- দিব, টাকার জন্য সমস্যা নাই। কিন্তু আপনি তো কিছু করতেই পারবেন না, আমার তো হাসি পাচ্ছে শুনে। যদি পারি না পারি, তুমি টাকা নিয়ে হেঁটে যাবা। আচ্ছা ঠিক আছে, এবার টাকাটা তো আগে দেন। বললাম তো আমি যা বলবেন তাই করবো, টাকাটা ঠিক দেন। আছে, কথা দিলা তো? হ্যাঁ তাড়াতাড়ি দেন তো। আচ্ছা, টাকাটা কত? ওর গুনতে হবে 3,000। আচ্ছা, এনে 5,000 টাকা আছে। হ্যাঁ 5,000? হুম। আপনি তো অনেক ভালো মানুষ, 5,000 টাকা দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, এবার বলেন কি করতে হবে। ওই যে আমার সাথে থাকতে হবে। আপনি আর কি করবেন, ওই উঠবেন আর নামবেন হাঁসের মতো। যাই হোক, আমার ওসব দেখে লাভ নেই। আমি কি করি সেটা তোমার ব্যাপার না, তুমি টাকা পাইছো, তুমি কাজ করবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেন। আচ্ছা, রেডি। বিছানাটা একটু পরিষ্কারও করেন না, একা একা থাকি। কে করবি, একা না? আরে কি ভাবলাম আর কি হচ্ছে, 1-1.5 ঘন্টা হয়ে গেল, এই বুড়ো তো ছাড়ছেই না। এই বুড়োর এটা মেশিন নাকি, ওফ এটা কোনো যন্ত্র না কি, এটা আমি কিছুই বুঝতেছি না। ব্যাপার? বাপরে বাপ, কি লোক আপনি! কেন? মানে আপনি যা করলেন, আমি কি ভাবছি যে আপনি কিচ্ছু করতে পারবেন না। এই তো দেখি আপনি আমার ভাবনার বাইরে। এই যে আপনি 5,000 টাকা দিচ্ছেন না, এই 5,000 টাকা হবে না, আপনি আমাকে আরো 5,000 টাকা দিবেন। 5,000 টাকা দিবি? কেন? হ্যাঁ, কারণ আমার ওই যে এতক্ষণ ধরে সময় নষ্ট করলেন, এতক্ষণ তো থাকার কথা ছিল না। কথাই বলছো যে আমার সময় দিবা, তাই বলে এতক্ষণ? আচ্ছা যাই হোক, চাইছো 3,000, দিছি 5,000। ঠিক আছে, আর 5,000 দিবেন, আমি পরে আবার আসবো। আচ্ছা, তুমি আইসো। উফ, বাপরে বাপ। অনেকদিন পরে আজকে একটু তৃপ্তি পাইলাম।